সাপের ছোবলে গুরুতর অসুস্থ এক অসহায় যুবকের চিকিৎসা করিয়ে প্রাণ বাঁচালেন সালার থানার দাবাং ওসি কাউসার হোসেন মণ্ডল। জানা যায় মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম এলাকার বাসিন্দা নজরুল শেখ বুধবার সকাল নাগাদ ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর মা কমলা বিবি জানতে পারায় ছেলেকে প্রাণে বাঁচাতে তড়িঘড়ি নিয়ে যান চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানেই তার 2 থেকে 3 ঘন্টা চিকিৎসা চালানোর পর পরিস্থিতির অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসা। কিন্তু টাকার অভাবে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না বৃদ্ধা মা। কাছে নেই কোনো টাকা পয়সা, স্বামী অন্ধ, 2 চোখে দেখতে পান না। কান্নায় ভেঙে পড়েন মা কমলা বিবি। তারপর সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেব বিষয়টি জানতে পারায় তড়িঘড়ি তার টিম নিয়ে সালার হাসপাতালে পৌঁছে সাপের ছোবলে গুরুতর অসুস্থ অসহায় যুবককে অ্যাম্বুলেন্স ভাড়া করে মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং তার চিকিৎসা সম্পন্ন খরচা বহন করে সালার থানার পুলিশ। সালার থানা তৎপরতায় প্রাণ ফিরে পেলেন বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ অসহায় যুবক নজরুল শেখ। সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডলের মানবিক মুখ দেখে মুগ্ধ এলাকাবাসীরা। কাগ্রামের বাসিন্দা শাহিদুল শেখ জানান, সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেবের এরকম মানবিক মুখ আমরা সবসময় দেখতে পাই, কখনো অনাথ শিশুদের পাশে, আবার কখনো অসহায় পরিবারের পাশে। কিন্তু আজ যে কাজ করেছেন সত্যিই প্রশংসনীয়। সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেবের তৎপরতায় আজ প্রাণ ফিরিয়ে ফেলেন এক যুবক। ধন্যবাদ জানাই সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেব সহ তার পুরো টিমকে। ঘটনায় কে কি বললেন শুনুন। সালার থেকে রিমন শেখের রিপোর্ট, আরকে স্টার নিউজ। যত তাড়াতাড়ি আমি হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে গিয়ে কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবা। তোমার ভাড়া টাড়া যা লাগবে সব আমি আছি, ঠিক আছে? কত লাগবে ভাড়া? 1220 টাকা আমি দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তুমি যাও, আগে ট্রিটমেন্ট করাও আগে, ঠিক আছে? নিয়ে যাও, নিয়ে যাও। ওষুধপত্র আরও যদি কিছু লাগে তাহলে আমি দিচ্ছি, ঠিক আছে? আমি করে দিচ্ছি সব। হ্যাঁ, দায়িত্ব করে এটা করে দিবে, ঠিক আছে? আমাদের প্যাসেঞ্জাররা বাবা সব এক জায়গাতেই শুয়ে আছি। দি কখন কি হয়েছে আমাকে বলে নাই, দি না বলার পর মা পথে যেয়ে বসেছিল। দি তখন এই চা খাবার সময় হয়, তখন চা খেতে আসছি, এসে তখন বলছি মা আমার পাটা ঝুলছে খুব। তার তোমার পা ঝুলছে, তুমি আমাকে কই বললাম না কো এতক্ষণ বাপ, তোকে বলেছি যে সাথে সাথে আমাকে বলবি। তা বলছে না আমি বলি নাই, মনে করলাম জলাটা আমার কমিয়ে যাবে। দিয়ে আমি তাড়াতাড়ি করি চা মা খাওয়া বাদ দিই, চা করা বাদ দিয়ে এসে আমি একবারে টুকটু ধরলাম বাজারে। টুকটু ধরে দিয়ে একবারে ডাইরেক্ট হাসপাতাল নিয়ে এলাম, ছাড়ারা হাসপাতাল নিয়ে এলাম। হ্যাঁ আমার ছেলে, ওই ডাক্তাররা তখন ছিল না, যে অন্য ডাক্তারকে দেখালাম। সে তখন ওই ইঞ্জেকশন লিখে দিল, দিয়ে ইঞ্জেকশনটা করলো, করার পর তখন বলল 24 ঘন্টা টাইম দিল। দি বাবা দি তখন কী করবো, দি ছেলে দিয়ে চলে এলাম। আমি কাঁদতে আবার একাই চলে এলাম। দি ওই মুখটা পাড়া ওই মেয়েটা, ওই নাচ মেয়েটা, ও বললো তোমরা যেই ওই বেডে গিয়ে শুয়ে পড়ো গা, নাহলে বসো গা, 24 ঘন্টা টাইম থাকল। কমলা বিবি, কাগ্রাম। আমার ছেলের নাম নজরুল শেখ। ওকে সাপে কামড়ানো হয়েছিল, তা ওদের তো বাড়িতে সবাই হ্যান্ডিক্যাপ যা বলা হয়। তাই এই ঘটনা শোনার পর থেকে আমাদের সালার থানার ওসি বাবু শুনতে পাই, অতি শীঘ্র তো এসে হসপিটালে সম্পূর্ণ চিকিৎসা এবং অ্যাম্বুলেন্সের গাড়ির ব্যবস্থা করে দিল। তাই সালার থানা থেকে খুবই ধন্যবাদ ওনাদেরকে, স্যারদেরকে। তাই যেতে সালার থানার বাবুরা না থাকতো তা ছেলেটাকে বাঁচানো যেত না। অবশ্যই যদি বাঁচে তা আমাদের সালার থানার এসি বাবুর সঙ্গেই বাঁচবে। আমার নাম শাহিদুল শেখ, কাগ্রাম, চৌতরাপাড়া। সবই দেখলাম দৃশ্য যা, তাই আমাদের রোগী ভর্তি ছিল, আমাদের অবশ্যই বাবু এসছেন এবং সহায়তা করলেন টাকা পয়সা, এবং বললেন সাথে আছে এখনও, টাকা দিয়ে বা সহায়তা করলেন, প্লাস ভর্তি ট্রিটমেন্টের জন্য বললো আর আমি আছি, কিছু প্রয়োজন হলে পরে। প্লাস কাঁদিয়ে এফআই করার পরে উনি বললেন যা লাগে আর আমি দেবো, কোনো অসুবিধা নেই, রুগীটা বাঁচলে এটাই ধন্য। আর পশুবাবুকে সবসময় আমরা পাশে আছি, আমাদের পাশে আছে, এবং ধন্যবাদ, গর্ব, প্লাস আমাদের সবারই গর্ব। হ্যাঁ, যেহেতু যদি প্রাণ পায় আমাদের সবারই গর্ব, সবারই পাশে এসে দাঁড়ায়, এটাই আমাদের ভালো, বা এরকম বসে আমাদের দরকার, যেহেতু প্রত্যেক মানুষের একটা উপকারে লাগবে, কাজে লাগবে, নাহলে তো সবই তো সমস্যা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার নাম কামরুল আজহার, বাড়ি বাবলা।